আর এই ঘর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসীর জন্য বানিয়েছেন বরকতময়। কি বানিয়েছেন বলুন? বানিয়েছেন হেদায়েত, বানিয়েছেন শান্তি এবং নিরাপত্তার প্রতীক। কোন ঘর বলুন? কোন ঘর? কাবা ঘর। কোন ঘর? শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতার প্রতীক হচ্ছে কাবা ঘর, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আল্লাহ পবিত্র কোরআনে বাইতুল্লাহ সম্পর্কে তিনি বলছেন, ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাস, পৃথিবীর ইতিহাসে প্রথম মানবমণ্ডলীর জন্য নির্মিত হয়েছে একখানা ঘর, বিবাক্কাতা, যেটা অবস্থিত হলো মক্কায়। মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন, আল্লাহ মক্কায় অবস্থিত এই পৃথিবীর বাসীর জন্য নির্মিত প্রথম ঘর, এটাকে বানিয়েছেন মুবারক, বরকতময়, বানিয়েছেন হুদা, হেদায়েতের মারকাজ, ওয়া হুদাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য হেদায়েতের মারকাজ। ফিহি আয়াতুম বাইয়িনাত, আল্লাহ বলছেন সেখানে রয়েছে সুস্পষ্ট নিদর্শন। মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন, অর্থাৎ মাকাম ইব্রাহিম এটাকে বলা হয়। এটা হলো সুস্পষ্ট নিদর্শন, ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর স্থান। ওমান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি আল্লাহর এই গৃহে প্রবেশ করবে আল্লাহর পক্ষ থেকে সে দুনিয়ার জীবনে নিরাপত্তা লাভ করবে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে এমন কোনো ঘর আছে যেখানে ঢুকলে নিরাপত্তা পাওয়া যাবে? কোরআনে এমন কোনো ঘরের গ্যারান্টি নেই। একমাত্র এমন ঘরের গ্যারান্টি আল্লাহ নিজে দিয়েছেন, যে হেরেমের মধ্যে প্রবেশ করবে, আল্লাহর এই ঘরের মধ্যে যে ব্যক্তি প্রবেশ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিরাপত্তার দায়িত্ব নিজ হাতে নিয়ে নেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওমান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি আল্লাহর এই গৃহে প্রবেশ করবে সেই আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা লাভ করবে। হজের বিধান মানা হলো ফরজ, হজের বিধান না মানা হলো কুফরি। হজের বিধান মানা কি বলুন? আল্লাহ নিজেই বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, আল্লাহর এই ঘর পর্যন্ত পৌঁছানোর সামর্থ্য যার আছে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সে যেন আল্লাহর এই ঘর পর্যন্ত সে যেন পৌঁছে যায়, এটা তার জন্য বাধ্যতামূলক, অপরিহার্য করা হয়েছে। ওমান কাফারা, যে হজের বিধানকে অস্বীকার করবে, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, যে হজের বিধানকে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে। সে কি হবে? ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আল্লাহ সমগ্র সৃষ্টিকুলের ব্যাপারে সম্পূর্ণ অমুখাপেক্ষী। সুতরাং যার আল্লাহর এই ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য আছে সে যেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হজ সম্পাদন করে। এ আহ্বান করেছেন কে? এ হুকুম কে দিয়েছেন? সবাই বলেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে হজের মাধ্যমে বাইতুল্লাহ এবং তার আশেপাশে বিশ্ব মুসলিম উম্মার বিশ্ব সম্মেলন কেন্দ্র গঠিত হয়, বিশ্ব মুসলিম উম্মার বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয়। পৃথিবীতে এত বড় গ্যাদারিং পয়েন্ট, পৃথিবীতে এত বড় মানুষের সম্মেলন স্থল পৃথিবীতে আর কোথাও নেই তো না। কিন্তু আরাফাতের ময়দানে যাওয়া, নবীদের চোখের পানি যেখানে শুকিয়েছেন, নবীদের পদচারণায় মুগ্ধ ছিল যে জমিন, না হজে আহ্বান করেছেন আল্লাহ স্বয়ং নিজে। এই নবীদের মাধ্যমে আল্লাহ আহ্বান করেছেন হজের দিকে গমনের জন্য। আল্লাহ বলছেন, ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাস, আমি পৃথিবীর মানুষের জন্য এটা করেছি সম্মিলন স্থল। সুবহানাল্লাহ বলেন। এবং করেছি ওয়া আমনা, শান্তির আলয়, নিরাপত্তার আবাস। পৃথিবীতে চতুর্দিকে যখন খুন, গুম, রাহাজানি, অপহরণ, ছিনতাই, রাহাজানি, কিন্তু পৃথিবীতে একমাত্র যেখানে লক্ষ কোটি কোটি মুসলমান একত্রিত হয়, ছিনতাইয়ের ঘটনা ঘটে না, রাহাজানির ঘটনা ঘটে না, কিডন্যাপিংয়ের ঘটনা ঘটে না, রেপের ঘটনা ঘটে না। একটা চাঁদের মতো সুন্দরী রমণী একাকী বের হয়ে যায়, আল্লাহর ঘর তওয়াফ করে, চোখের পানি ফেলে, তাহাজ্জুদে নামাজ পড়ে, কান্নাকাটি করে একাকিনী ঘরে ফিরে যায়। পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোনো গণমাধ্যম রিপোর্ট করেনি যে একজন তরুণীকে খুঁজে পাওয়া যাচ্ছে না অথবা যৌন হয়রানি শিকার হয়েছে। পৃথিবীতে রেকর্ড আজ পর্যন্ত ১৫০০ বছরের ইতিহাসে কোনো রেকর্ড নেই। আছে নাকি কোনো রেকর্ড? কোনো রেকর্ড নেই। হাজার হাজার বছরের ঐতিহ্য ধারণ করে রেখেছে বাইতুল্লাহ। এটা একমাত্র আল্লাহ নিদর্শন। কার নিদর্শন? কারণ আল্লাহ এখানে নিরাপত্তা দিয়েছেন, এই জন্য কেউ নিরাপত্তাহীনতায় এখানে ভোগে না। পৃথিবীর সব জায়গায় যেখানে নিরাপত্তা ভুলণ্ঠিত সেখানে নিরাপত্তার চাদরে আবৃত করেছেন বাইতুল্লাহ আল্লাহ নিজে। সুবহানাল্লাহ।
ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর জায়গাটাকে, নামাজ দাঁড়ানোর স্থানটাকে তোমরা নামাজের জায়গা হিসাবে গ্রহণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপরে দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করেছেন, সেই কাবা ঘরটা ছিল একটা স্বয়ংক্রিয় একটা লিফট। সেটা উনি দাঁড়াতেন, ওই পায়ের চিহ্ন, ওই ফুটপ্রিন্ট এখনো পর্যন্ত এই পাথরের উপরে রেখে দিয়েছেন কে? এবং নামাজের জায়গা হিসাবে গ্রহণ করার জন্য আদেশ করেছেন কে? আল্লাহ নিজে বলছেন ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাটাকে নামাজের জায়গা হিসাবে গ্রহণ করো। পৃথিবী সাক্ষী, ওই পাথর সাক্ষী, ওই অটোমেটিক এই লিফট, সেটা ইব্রাহিম আলাইহিস সালাম যখন উঠতেন, যত দূর পর্যন্ত উনি উঁচু হতে চাইতেন, লিফটে তাকে স্বয়ংক্রিয়ভাবে সেই জায়গা পর্যন্ত পৌঁছে দিত। সুবহানাল্লাহ। আবার যখন নামতে চাইতেন, পাথর স্বয়ংক্রিয়ভাবে নিচু হয়ে যেত, ইব্রাহিম আলাইহিস সালাম নেমে পড়তেন। বাবা এবং ছেলে দুজনে, একজন যোগালী আর একজন হলো রাজমিস্ত্রি। সুবহানাল্লাহ। রাজমিস্ত্রি, নবী হলো রাজমিস্ত্রি আর ছেলে হলো যোগালী, দুইজনে মিলে ওই যে ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল ইয়ারফাউ, আল্লাহ বলছে ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিম আল কাওয়াইদা ইসমাঈল, ইব্রাহিম এবং ইসমাঈল মিলে কাবা ঘরে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। সুবহানাল্লাহ। কাজ করার পর, ভালো কাজ করার পর কবুলিয়তের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়। আল্লাহ তাআলা বললেন, আল্লাহর কাছে দোয়া করছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও আমার রব, আমরা দুজনে মিলে, বাপ আর বেটা, পিতা পুত্র দুজনে মিলে তোমার ঘর নির্মাণ করেছি, সুতরাং তোমার এই ঘরের এই খেদমতটুকু আমাদের জন্য কবুল করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজের বিনিময় হিসাবে তিনি তো সেটা কবুল করলেন এবং তিনি বললেন, ইব্রাহিম তুমি আজান দাও, ঘোষণা দাও, আযিন ফিন নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আমার রব, আমার এই আহ্বানকে শুনবে? চতুর্দিকে ধুধু মরুভূমি, মানুষ নাই, জন নাই, পশু নাই, পাখি নাই, গাছপালা নাই, তৃণলতা নাই, আমার এই আহ্বানকে শুনবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইব্রাহিম তোমাকে ঘোষণা দিতে বলেছি, ঘোষণা দেওয়ার দায়িত্ব তোমার। তোমার এই এলান তোমার সন্তানদের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের বাবা সেই দিন মরু প্রান্তরে দাঁড়িয়ে যে আজান দিয়েছিলেন, যে ঘোষণা দিয়েছিলেন, যে এলান দিয়েছিলেন, ও সন্তানেরা আসো, আল্লাহর ঘর নির্মাণ আমি করে দিয়েছি, আল্লাহর এই ঘর তোমরা তওয়াফ করে যাও। আল্লাহর ওই এলান, আল্লাহর নবীর মাধ্যমে যা ঘোষণা দেওয়া হয়েছে, আল্লাহর ওই আহ্বান যাদের কানে পৌঁছেছে, কিয়ামত পর্যন্ত তারাই আল্লাহর ঘরে যাবে এবং আল্লাহর ঘরকে তওয়াফ করার সৌভাগ্য লাভ করবে। সুবহানাল্লাহ। আমরাও যেন আল্লাহর ঘরে যেতে পারি, বলেন আমিন। কারণ ওই ঘর, তার কাছে যখন ইব্রাহিম আলাইহিস সালাম, তার পুত্র ইসমাঈল এবং তার স্ত্রী হাজরা আলাইহিস সালাম, তাদের উভয়কে যখন রেখে আসেন, তখন সন্তান দেখা যায় না, স্ত্রী দেখা যায় না। তিনি দাঁড়িয়ে যে দোয়া করেছিলেন, আজ মনে হয় ইব্রাহিম আলাইহিস সালামের প্রতিটা দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। সেই দিন দোয়া করেছিলেন, ও আমার রব, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম, সবুজ শ্যামলিমাবিহীন, গাছপালাবিহীন, যেখানে জনবসতি মানব শূন্য এলাকায় তোমার ঘরের কাছে রেখে গেলাম আমার বংশের একটা টুকরাকে, আমার কলিজার টুকরা সন্তান আর আমার স্ত্রীকে রেখে গেলাম। লিয়াকিমুস সালাহ, এদেরকে তুমি নামাজি বানিয়ে দিও। সুবহানাল্লাহ। পৃথিবীতে সব জায়গায় কোথাও নামাজ প্রতিষ্ঠিত নাই, কিন্তু কাবা ঘর, সেখানে আপনি যাবেন, শারে আলী হিজরা দিয়ে, জারওয়াল দিয়ে আজান হওয়ার সাথে সাথে লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো কাতারবন্দি হয়ে নামাজের জন্য দাঁড়িয়ে যায়। দোকান হাজার হাজার ভরি স্বর্ণ ফেলে রেখে চলে আসে, নামাজ প্রতিষ্ঠিত আছে, সেখানে নিরাপত্তা আছে। সুবহানাল্লাহ। কারণ নামাজ যেখানে প্রতিষ্ঠিত হয়, সেখানে কখনো মানুষের অর্থ সম্পদের নিরাপত্তার হানি ঘটতে পারে না। আল্লাহ নিজে এটা কবুল করে নিয়েছেন। সবাই নামাজি, লিয়াকিমুস সালাহ, নামাজি বানিয়ে দিও আমার সন্তানদেরকে। ফাজআল আফইদাতাম মিনান নাস, আর মানুষের দিলকে আকৃষ্ট করে দিও। পৃথিবীর যে প্রান্তেই আমার সন্তানেরা থাকবে, তোমার এই ঘর তওয়াফ করতে ওরা যেন পৃথিবীর প্রান্তর থেকে যেন এখানে ছুটে আসে। দোয়া কবুল হয়েছে না হয় নাই? বলেন হয়েছে না হয় নাই? ব্রাজিল থেকে আসে, ল্যাটিন আমেরিকা থেকে আসে, তারপরে আপনার কুয়েত, কাতার, বাহরাইন, ওমাইন, আশেপাশের লোকেরা যেমন আসে, পাকিস্তান থেকে যায়, ইন্ডিয়া থেকে যায়, বাংলাদেশ থেকে যায়, কত দূরের দেশ, দক্ষিণ আমেরিকা থেকে যায়, আমেরিকা থেকে যায়, ইউনাইটেড কিংডম থেকে যায়, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে যায়, পৃথিবীর সব প্রান্ত থেকে ইব্রাহিমের সন্তানেরা পঙ্গপালের মতো আল্লাহর ঘরের দিকে রওনা দিয়েছে। সুবহানাল্লাহ।
মানুষের দিল আকৃষ্ট হয়ে গেছে, দেহ থাকে পৃথিবীর যে প্রান্তেই পড়ে থাকুক, মন থাকে আল্লাহর ঘরে। কথা বলেন ঠিক কিনা? যাওয়ার আকাঙ্ক্ষা আছে না নাই? ওই ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতার দোয়া, আর দোয়া করেছিলেন ওয়ারযুকহুম মিনাস সামারাত, আয় আমার রব তুমি এদেরকে ফল দ্বারা রিজিক দিও। কি দ্বারা বলেন? কি দ্বারা? ফল দ্বারা। পৃথিবীর সিজনাল বলেন আনসিজনাল বলেন, সব ফল কোথাও যদি না পাওয়া যায়, সব ফল পাওয়া যাবে তায়েফে, সব ফল পাওয়া যাবে সৌদি আরবে। আল্লাহ ফলের ব্যবস্থা করে দিয়েছেন ওদেরকে। ওই পিতার দোয়ার কারণে বংশ থেকে বংশ, প্রজন্ম থেকে প্রজন্ম তারা এই সুখ সমৃদ্ধি তারা ভোগ করতেই থাকবে। এই জন্য আল্লাহর ঘরে আল্লাহ সবাইকে কবুল করবে না, সামর্থ্য থাকলেও কবুল করবে বিষয়টি এমন নয়। কারণ অনেকে সামর্থ্য আছে, যাওয়ার সৌভাগ্য হয় নাই, আবার সামর্থ্য নাই, আল্লাহর কাছে এমনভাবে চোখের পানি ফেলেছে, ও আমার রব তোমার ঘর যেন আমি তওয়াফ করতে পারি, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নাই, বিত্ত নাই, বৈভব নাই, কেউ চেনে না, এমন লোকদেরকেও আল্লাহ তার ঘরে মেহমান বানিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ঘরে যাওয়ার জন্য আমাদের কামনা বাসনা আছে তো? কথা বলেন আছে? আছে। আল্লাহ যেন আমাদের সবাইকে তার ঘরে মেহমান বানিয়ে নেন, বলেন আমিন। আল্লাহ সূরা আল বাকারায় 125 নম্বর আয়াতে বলে দিলেন, আমি এটাকে করেছি মানুষের জন্য সম্মিলন স্থল। এরপরে হজ ব্রত পালন, পৃথিবীর যত ইবাদত আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতগুলির একটি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে প্রশ্ন করা হলো, আইয়ুল আমাল আফজালু, হে আল্লাহ নবী কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? 1 নম্বরে নবীজি বললেন, পৃথিবীতে সবচেয়ে উত্তম আমল হলো আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করা, মেনে নেওয়া। কোন সুবহানাল্লাহ। আর 2 নম্বর, ক্বালা সুম্মা মাযা, ক্বালা রাসূলুল্লাহ আল জিহাদু ফি সাবিলিল্লাহ। 2 নম্বরের সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। বলেন কি? সবাই বলেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। ক্বালা সুম্মা মাযা, আরেকবার জিজ্ঞাসা করা হলো, হে নবী তারপরে নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? নবীজি বললেন, ক্বালা হজ্জুন মাবরুর, আই হজ্জুন মাকবুল, কবুল হজ আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে জিহাদ, 3 নম্বর কবুল হজ, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল। এটা বলা হয়েছে সহিহ আল বুখারীর 1519, সহিহ আল মুসলিমের 248 নম্বর হাদিস। হজ যে ব্যক্তি করে আল্লাহ তাকে নিষ্পাপ বানিয়ে দেন। কোন সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিষ্পাপ বানিয়ে দেন। বলেন কি বানিয়ে দেন? হজ যারা করবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলছেন, মান হাজ্জা লিল্লাহ, যে আল্লাহর জন্য হজ করলো, আর ফালাম ইয়ারফুস, যে ব্যক্তি রফস করে নাই, ওয়ালাম ইয়াফসুক, ফুসুক করে নাই, রাজা কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে গেল যেই দিন তার মা তাকে প্রসব করেছিল। নিষ্পাপ অবস্থায় দুনিয়াতে যেমন এসেছিল, আল্লাহ সেই দিনের মতো তাকে নিষ্পাপ বানিয়ে দেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না ভাইরা? কি হয়ে যায়? নিষ্পাপ, বেগুনা, মাসুম হয়ে যায় একটা মানুষ হজ করার পরে। শর্ত হলো রফাস আর ফুসুক করা যাবে না। বলেন কি করা যাবে না? রফাস আর ফুসুক। রফাস মানে হলো যৌন অপরাধ, যৌন সংক্রান্ত অবৈধ যত সম্পর্ক আছে, স্ত্রী নিয়ে গেলেও যৌন কার্যকলাপ করতে পারবেন না, সম্পূর্ণ নিষিদ্ধ। আপনার পুরোটা সময় ব্যয় হবে আল্লাহর চিন্তা, আল্লাহর ধ্যান এবং জ্ঞানে। যৌন যত অপরাধ আছে সবগুলির নাম হচ্ছে রফাস। আর ফুসুক কাকে বলা হয়? প্রকাশ্য পাপাচারে লিপ্ত হয়, এটাকে বলা হয় ফুসুক। মুসলমানকে গালি দেওয়া, এটা হলো ফাসিকি। ওখানে যায় গালি দিতে পারবেন না, কাউকে সংযত হতে হবে, কারোর সাথে মারামারি করতে পারবেন না, কারো রক্তপাত ঘটাতে পারবেন না। এই সবগুলি হজে গিয়ে মেনে চলতে হবে। কিন্তু বাংলাদেশে বাঙালিদের এত রক্ত গরম যে এরা ধৈর্য ধারণ করতে পারে না। যারা হজ করতে যায়, রফাস ফুসুক এই দুটা যে কোনো একটা করে বসে। স্ত্রী নিয়ে গেছে, স্ত্রীর সাথে যৌন আবেদনমূলক কথাবার্তা বলে, ওখানে গিয়ে প্রকাশ্যে গালিগালাজ করে, মুআল্লিমকে গালিগালাজ করে। আর যারা মুআল্লিম, যারা হজ করতে নিয়ে যায়, ব্যবসায়িক ধান্দায় নিয়ে যায়, হাজিদেরকে আসলে আক্ষরিক অর্থে তাদের হজ কিভাবে কবুল হবে সেই চিন্তাও করে না। কথা বলেন ঠিক কিনা? উভয়ের সমন্বয়হীনতার কারণে কারো হজই কবুল হয় না। এই জন্য আমাদের যারা হজ করতে যাবেন তাদেরকে সতর্ক হতে হবে। রফাস এবং ফুসুক, যৌন আবেদনমূলক কোনো ক্রিয়া সম্পাদন করা যাবে না। রফাস প্রকাশ্যে গালিগালাজ এবং প্রকাশ্যে কোনো পাপ কাজে লিপ্ত হওয়া যাবে
না, এটা বলা হয়েছে সহিহ আল বুখারীর 1521, 1819, 1820, সহিহ আল মুসলিমের 1350 এবং 3291 নম্বর হাদিসে স্পষ্ট বলে দেওয়া হয়েছে। এতগুলি হাদিসে এই হাদিসের পুনরাবৃত্তি হয়েছে। কবুল হজের বিনিময় হলো একমাত্র জান্নাত। কোন সুবহানাল্লাহ। কবুল হজের বিনিময় একমাত্র কি বলুন সবাই? কবুল হজের বিনিময় একমাত্র জান্নাত। আল্লাহ নবী কি বলছেন শুনুন, আল উমরাতু ইলাল উমরা, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত কাফফারাতুন লিমা বাইনাহুমা, যত গুনাহ হয়েছে সব আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন ভাই, সুবহানাল্লাহ বলেন। জীবনে সব গুনাহ মাফ। কি সুযোগ! আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আর কবুল হজ, তার বিনিময় তো আল্লাহর কাছে জান্নাত ছাড়া আর কিছুই নয়। কবুল হজের একমাত্র বিনিময় হলো আল্লাহর জান্নাত। কবুল হজের একমাত্র বিনিময় কি বলুন? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বলা হয়েছে কবুল হজের বিনিময় একমাত্র জান্নাত। সহিহ আল বুখারী 1773, সহিহ আল মুসলিমের 1349 এবং 3289 নম্বর হাদিসে বলা হয়েছে। অনেকে চিন্তা করতে পারেন হজ করলে এত টাকা যাবে, 5-7 লাখ টাকা খরচ হয়ে যাবে, আমি তো গরিব হয়ে যাব। এই ওয়াসওয়াসা শয়তান আপনার অন্তরে দিতে পারে না? পারে না? কথা বলেন, পারে না? পারে না? পারে। এই চিন্তা যাতে না আসে সেই জন্য 1500 বছর আগে নবীজি কি বলেছেন শুনুন, হজ এবং উমরা করলে মানুষ কোনোদিন দারিদ্র হয় না, গরিব হয় না, ফকির হয় না। আল্লাহ নবী বলেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, তোমরা যখন হজ করতে যাবে হজের সাথে উমরাও করে নিও। কোন সুবহানাল্লাহ। হজও করো, সাথে কি করো? উমরাও করে নিও, দুইটাই করে নিও। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব, দারিদ্রতা এবং পাপ এমনভাবে জীবন থেকে আল্লাহ দূর করে দেন হজের কারণে। কামা ইয়াংফিল কিয়ারু খাবাসাল হাদিদি ওয়াল যাহাবি ওয়াল ফিদ্দা, আল্লাহ নবী বলেন স্বর্ণ, রূপা এবং লোহার মধ্যে অ্যাসিড মারলে, হাফর নিক্ষেপ করলে যেভাবে অ্যাসিড নিক্ষেপের কারণে লোহা থেকে, স্বর্ণ থেকে, রূপা থেকে যেমন ময়লা আলাদা হয়ে যায়, যারা হজ করে হজের কারণে পাপ এবং অভাব দুটোই আল্লাহ জীবন থেকে আলাদা করে দেন। কোন সুবহানাল্লাহ। জীবনে শুনেছেন হজ করার পরে হাজি টাকার অভাবে এসে এখন ভিক্ষা করতেছে হাজি? শুনেছেন জীবনে কোনো দিন? কথা বলেন, জীবনে কেউ শুনেছেন? আরে ভাই কথা বলেন না কেন আপনারা? জীবনে শুনেছেন কোনো হাজিকে ভিক্ষা করতে? শোনেন নাই কেন? 7-8 লাখ টাকা খরচ হয়ে যায়, এসে তো গরিব হওয়ার কথা। হাজি হজ করে এসে আরো গরিব হয়েছে। জীবনে শুনেছেন? ভাঙা থালা নিয়ে ফুটপাতে ভিক্ষা করে বেড়াচ্ছে, শুনেছেন কোনোদিন? কারণ জীবনে কোনোদিন হবে না। আল্লাহ নবীর হাদিস, কারণ দারিদ্রতা দূর হয়ে যায়, অভাব দূর হয়ে যায় জীবন থেকে হজ করে আসার পর। কে বরকত ঢেলে দেন? আল্লাহ নিজে বরকত ঢেলে দেন। এই জন্য আমরা হজ এবং উমরা একসাথে করব, দারিদ্রতার ভয় করব না। বরকত দেওয়ার মালিক আল্লাহ, সম্পদ সব খাজানা আল্লাহর হাতে। কার হাতে? তিনি আমাদেরকে দিবেন, এ আশা আছে তো ইনশাআল্লাহ? আল্লাহর উপরে এই ভরসা আছে। আল্লাহ বলছেন লাইসা লিল হাজ্জাতিল মাবরুর, আল্লাহ নবী বলেন লাইসা লিল হাজ্জাতিল মাবরুর, কবুল হজ যদি কারো কবুল হয়ে যায়, সাওয়াবুন ইল্লাল জান্নাহ, তার বিনিময় হলো একমাত্র আল্লাহর জান্নাত। কোন সুবহানাল্লাহ। আল্লাহ যেন হজের বিনিময়ে আমাদেরকে জান্নাত দিয়ে দেন, বলেন আমিন। আল্লাহ আমরা যারা হজ করতে পারি নাই আমাদেরকে তোমার ঘরে মেহমান বানিয়ে নাও, বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনুল আসকে লক্ষ্য করে বললেন, ও আমর ইবনুল আস, শোনো, 3টা কাজ করলে মানুষের জীবনে যত গুনাহ আছে সব মাফ হয়ে যায়। কয়টা কাজ? 3টা কাজ অতীত জীবনে সব গুনাহ মাফ করে দেয়। কোন সুবহানাল্লাহ। আলিমতা আমা আলিমতা, আল্লাহ নবী বললেন হে আমর ইবনুল আস, তুমি কি জানো আনাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, একটা মুসলিম যেদিন ইসলাম কবুল করবে, যেদিন ইসলাম কবুল করবে অতীত জীবনের সব গুনাহ মাফ। কোন সুবহানাল্লাহ। আর একটা হলো ওয়াইনাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, ইসলামের জন্য, দিন ইসলাম রক্ষার জন্য কেউ যদি নিজের দেশ, নিজের ভিটা মাটি ছেড়ে দিয়ে কেউ যদি আল্লাহর জন্য আরেক স্থানে চলে যায়, যেখানে গেলে ঈমান বাঁচাতে পারে, যেখানে গেলে আমল টিকাতে পারে, এইরকম জায়গায় ছেড়ে দিয়ে সে ভালো একটা জায়গায় চলে গিয়েছে, ভালো একটা দেশে গিয়েছে যেখানে ইসলাম পালন করতে কোনো বাধা নাই, সে ঈমান আমল হেফাজতের জন্য বাড়িঘর ছেড়ে দিয়েছে, আল্লাহ নবী বলেন তার অতীত জীবনের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, আর আল্লাহ নবী বললেন যে ব্যক্তি হজ করে এসেছে তার অতীত জীবনের সব গুনাহ আল্লাহ ক্ষমা। যে ব্যক্তি ইসলাম কবুল করেছে, 1 নম্বরে ইসলাম কবুল করার কারণে অতীত জীবনের সব গুনাহ মাফ। 2 নম্বরে যে ব্যক্তি হিজরত করেছে আল্লাহর জন্য, সে তার জীবনের গুনাহ মাফ। আর যে ব্যক্তি হজ করেছে তার অতীত জীবনের সব গুনাহ মাফ। আল্লাহ যেন আমাদেরকে
এই ভালো মানুষের কাতারভুক্ত করে রাখেন, বলেন আমিন। সহিহ আল মুসলিমে 321 নম্বর হাদিস, মাবরুর হজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিহাদ। সর্বশ্রেষ্ঠ জিহাদের নাম কি বলুন? মাবরুর হজ মানে হলো কবুল হজ। মাবরুর হজ মানে কি বলুন? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী বললেন, হে আল্লাহর রাসূল, আমরা দেখছি জিহাদের মতো এত বড় ফজিলত আর নাই, কিন্তু আমরা মেয়েরা জিহাদ থেকে বঞ্চিত, আপনি আমাদেরকে জিহাদের অনুমতি দেন। আল্লাহ নবী কি বললেন? আল্লাহ নবী বললেন, ও আয়েশা, তুমি তো সর্বোত্তম আমল মনে করো জিহাদকে। হ্যাঁ, তোমার কথা ঠিক, কিন্তু তোমাদের জন্য আল্লাহ জিহাদের ব্যবস্থা রেখেছেন, কিন্তু সেই জিহাদে মারামারি নাই। সেই জিহাদের নাম হচ্ছে আফজালুল জিহাদে হজ্জুল মাবরুর। যেই জিহাদে মারামারি নেই, তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ জিহাদ, ওইটার নাম হলো কবুল হজ। সুবহানাল্লাহ। মারামারি নাই, জীবন দেওয়ার প্রশ্ন নাই, কিন্তু কবুল হজ, জিহাদের সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবেন। কিসের বিনিময়? কবুল হজের বিনিময়। আল্লাহ যেন আমাদেরকে এই সৌভাগ্য দান করেন, বলেন আমিন। সহিহ আল বুখারী 1520, ফাতহুল বারী 3 নম্বর খণ্ডের 382 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। ছোট বড়, নারী পুরুষ সবার জন্য জিহাদ। নাম কি? হজ। নাম কি বলুন? হজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, জিহাদুল কবীর বড় মানুষের জিহাদ হলো, ওয়াস সগীর ছোট মানুষের জিহাদ, ওয়াদ দাঈফ দুর্বলদের জিহাদ কি? আল মারাতি নারীদের জিহাদ। কোনটা? আল হজ ওয়াল উমরা, হজ এবং উমরা। ছোট বড় দুর্বল নারী সবার জন্য জিহাদ। নাম কি? হজ। আল্লাহ যেন এই হজের এই নিয়ামত এবং এর ফজিলত মর্যাদা সবটুকুন যেন আমাদেরকে হজের বিনিময়ে আমাদেরকে দান করেন, বলেন আমিন। নাসাই শরীফের হাদিস 2626 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলাম, হাল আলা নিসাই মিন জিহাদ? হে আল্লাহ নবী, আমরা তো দেখতে পাচ্ছি শুধু পুরুষ মানুষেরা জিহাদে যায়, আমরা নারীরা ঘরে বসে থাকি, আমরা তো জিহাদ করার সুযোগ পাই না। পুরুষেরা তো আমাদের চাইতে বেশি সওয়াব তারা অর্জন করে ফেলেছে। আল্লাহ নবী কি বললেন? ক্বালা নাআম আলাইহিন্না, হ্যাঁ, নারীদের উপরেও জিহাদ আছে, তবে লা কিতালা ফি, সেই জিহাদে কোনো মারামারি নাই, রক্তপাত নাই, খুনাখুনি নাই। সেখানে কি রয়েছে? আল হজ ওয়াল উমরা, হজ এবং উমরার বিনিময়ে রক্তপাত ছাড়াই আল্লাহ জিহাদের সওয়াব তোমাদেরকে দান করে দেন। সুবহানাল্লাহ বলেন ভাই, সুবহানাল্লাহি বিহামদিহি। ইবনে মাজাহ 2901, ইবনে খুজাইমা 3074 এবং মুসনাদ আল আহমদের 24794 নম্বর হাদিস। আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করেন, যারা হজ করতে যায় তাদের আমল দেখে আল্লাহ ফেরেশতাদের উপরে গর্ব করতে থাকেন। কিভাবে? শুনুন, মা মিন ইয়াউমিন আকসারু ইউতিকাল্লাহু ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা ওয়া ইন্নাহু লা ইয়াদনু সুম্মা ইউবাহি বিহিমুল মালায়েকা ফায়াকুলু মা আরাদা হাউলা। কোন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার প্রতি এই দিন কিভাবে মনোনিবেশ করেন শুনুন। নবীজি বলছেন, আল্লাহ যত জাহান্নামীকে এই দিন জাহান্নামের আগুন থেকে মুক্ত করেন, বছরে আর কোনো দিন তিনি হজের মৌসুমে হজের দিনে আল্লাহ যে পরিমাণ মানুষকে ক্ষমা করে দেন, জাহান্নামের আগুন থেকে মুক্ত করেন, বছরের আর অন্য কোনো দিন এত জাহান্নামীকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করা হয় না। এত মানুষকে আল্লাহ ক্ষমা করে দেন। মিন ইয়াউমে আরাফা, সেই দিনটা হলো আরাফা, কারণ আরাফার দিনই হলো হজের দিন, কারণ আরাফাতের ময়দানে অবস্থান করা ফরজ। আরাফার দিনই কিসের দিন বলুন? আরাফায় মানেই হজ। আল হজ্জু ইয়াউমে আরাফা, আরাফার দিনে আরাফাতের ময়দানে অবস্থান করা, এটাই হজ। আল্লাহ নবী বললেন, ওয়া ইন্নাহু লা ইয়াদনু সুম্মা ইউবাহি বিহিমুল মালায়েকা, ফেরেশতাদের উপরে আল্লাহ গর্ব করেন আর বলেন, আমার বান্দা কি চায়, যা চায় আমার বান্দাকে আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন, কি চায় আমার বান্দা? মা রাদা হাউলা, এরা কি চায়, তারা কি চেয়েছে? ও ফেরেশতারা, ফেরেশতারা গর্ব করেন আর ফেরেশতাদের উপরে আল্লাহ গর্ব করেন, কারণ ফেরেশতারা আমাদেরকে তৈরি করতে দিতে চায় নাই। পৃথিবীতে আমরা আসি, এটা বিরোধিতা করেছিল সবার আগে ফেরেশতারা। কারা? কারণ তারা বলেছিল, ওয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, এই জাতিকে আপনি বানাবেন না, এই আদম সন্তান এরা জমিনে গিয়ে মারামারি ঘটবে, কাটাকাটি করবে, হিংসা বিদ্বেষ করবে, ফিতনা ফাসাদ ছড়াবে। আজ আমরা করি না? হ্যাঁ, ফেরেশতাদের কথাও ঠিক, ওদের বিরোধিতা করার যৌক্তিক কারণ ছিল, কিন্তু এটাও তো ঠিক, এই নাফরমানদের মধ্যে, এই খারাপ মানুষের মধ্যে আল্লাহর কত প্রিয় বান্দা আছে যারা আল্লাহর একত্ববাদের ঘোষণা দেয়। ফেরেশতারা তারা
খাবার থেকে বিরত থাকে। এই আদম সন্তান রমজান মাসে যখন রোজা রাখে, আরাফার দিন যখন রোজা রাখে, মুহররম মাসে যখন রোজা রাখে, তখন এরা ফেরেশতার মতো খাবার থেকে বিরত থাকার কারণে ফেরেশতার চরিত্র নিজের মধ্যে নিয়ে চলে আসে। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহর প্রশংসা করে, আমরাও আল্লাহর প্রশংসা করি। ফেরেশতারা আল্লাহর একত্ববাদের ঘোষণা দেয়, আমরাও আল্লাহর একত্ববাদের ঘোষণা দেই। আল্লাহ তখন খুশি হয়ে যান, ও ফেরেশতারা, তোমরা বলেছিলে আমার বান্দাদেরকে বানাতে নিষেধ করেছিলে, এরা রক্তপাত করবে, দেখো এরা আমার বড়ত্বের ঘোষণা দিচ্ছে, ওরা আমার একত্ববাদের ঘোষণা দিচ্ছে। ওরা কি চায়? ফেরেশতারা সাক্ষ্য থাকো, যা চায় আমার বান্দাদেরকে আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন সবাই। এই দিনে সবচেয়ে বেশি লাঞ্ছিত হয় ইবলিস, সবচেয়ে বেশি লাঞ্ছিত অপমানিত হয়। নাম কি বলেন? সবাই বলেন নাম কি? আপনাদের গলার আওয়াজ শুনে মনে হলো যে এর নাম মনে হয় জীবনে প্রথম শুনলেন। ইবলিসের নাম আর শোনেন নাই মনে হয় এর আগে। সবাই বলেন নাম কি? সবচাইতে বেশি অপমানিত হয়, লাঞ্ছিত হয়, পদদলিত হয় এই দিন হলো ইবলিস। কেন? ভালো করে শুনুন হাদিস। আল্লাহর নবী আরাফার দিন সন্ধ্যার সময় আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন, হাত উঠালেন। কি দোয়া? ও আমার রব, তুমি জালিমদেরকেও ক্ষমা করে দাও, যারা মানুষের উপর অবিচার করে ওদেরকেও ক্ষমা করে দাও, আর যারা মুজলুম, যারা অত্যাচারিত ওদেরকেও ক্ষমা করে দাও। আল্লাহ জানালেন, জালিমদেরকে আমি ক্ষমা করব না, মজলুমদেরকে আমি ক্ষমা করে দেব। আল্লাহ জানালেন, শুনতেছেন কথা? ভালো করে শোনেন। আল্লাহ বললেন, জালিমদের ব্যাপারে কোনো ক্ষমা নেই আমার কাছে, তবে হে নবী, আমি তোমার মজলুম উম্মতদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহ নবী, কারণ জালিমও আল্লাহ নবীর উম্মত, মজলুমও আল্লাহ নবীর উম্মত। আল্লাহ নবী জালিমের ব্যাপারেও দয়ালু, মজলুমের ব্যাপারেও কত দয়ালু। তিনি বলছেন, ও আল্লাহ, যার উপরে জুলুম করা হয় তুমি বেহেশত ও নিয়ামত বাড়াইয়ে দিয়ে মজলুমকে একটু কমাইয়ে দিয়ে তাও তুমি জালিমকে ক্ষমা করে দাও। কথা বোঝেন নাই মনে হয়? জালিমকে একটু নিয়ামত কম দাও, মজলুমকে একটু তার জুলুমের কারণে নিয়ামত একটু বাড়ায় দাও, যেহেতু তার উপর অবিচার করা হয়েছে। কিন্তু জালিমের নিয়ামত কমাই দিও, ওকেও তুমি জান্নাত দাও, কিন্তু যার উপরে জুলুম করা হয়েছে ওকে একটু নিয়ামত বেশি করে দিও, কারণ সে তো অত্যাচারিত। কিন্তু জালিমকেও ক্ষমা করে দাও। কিন্তু আল্লাহ নবীর এই দোয়া সকাল পর্যন্ত কবুল হয়নি। অবশেষে আল্লাহ নবীকে আল্লাহ জানালেন, ও হাবিব, তুমি যে দোয়া করেছো যে জালিমকেও ক্ষমা করে দাও, মজলুমকেও ক্ষমা করে দাও, আর জালিমের জুলুমের কারণে মজলুম ব্যক্তিকে জান্নাতে নিয়ামত বাড়িয়ে দিও, আমি এই দোয়াও কবুল করে নিলাম, তোমার জালিম উম্মতকেও ক্ষমা করে দিলাম, মজলুম উম্মতকেও ক্ষমা করে দিলাম। এই কথা শোনার পর ইবলিস সে নিজের ধ্বংস আর মৃত্যু কামনা করতে লাগলো। ইবলিস কি করতে লাগলো? কথা বলেন, কি করতে লাগলো? ইবলিস ধ্বংস আর মৃত্যু কামনা করতে লাগলো। সে বলল, আমি জালিমদেরকে জুলুম করাই, সেই জালিমও কি অবশেষে সে আল্লাহ জান্নাতে যাবে? তাহলে এই উম্মতের আর কে বাকি থাকলো? সবাই তো জান্নাতে চলে গেল। আমার কষ্ট, আমার পরিশ্রম সবগুলিকে এরা নিষ্ফল করে দিল। এভাবে জালিম যখন জান্নাতে যাবে এই ঘোষণা যখন এলো আল্লাহর পক্ষ থেকে, সবচেয়ে বেশি লাঞ্ছিত, অপমানিত, জিল্লতি আর সবচেয়ে বেশি পদদলিত হতে লাগলো ইবলিস, কারণ সে চরমভাবে হতাশ হয়ে গেল। আর এই দোয়া, এই প্রতিশ্রুতি আল্লাহর নবীকে দেওয়া হয়েছিল আরাফার দিন, সেই হজের দিনে। সবাই জালিম হলেও আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাবে, মজলুম হলেও আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য জুলুম করেন না আবার ইচ্ছা করে মানুষের উপরে। মানুষের উপরে ইচ্ছা করে জুলুম করলে সেটার প্রতিশোধ কিন্তু আল্লাহ নেবেন, কিন্তু সেই আযাব সহ্য করার ক্ষমতা আপনার আমার নেই। আছে নাকি ক্ষমতা? এই জন্য পৃথিবীতে কোনো জালিম দেখবেন শেষ পর্যন্ত তার শেষ ইন্তেকাম মানুষের প্রতি যারা ষড়যন্ত্র করেছে, মানুষের অকল্যাণ কামনা করেছে, মানুষকে ফাঁসাইয়েছে, মিথ্যা সাক্ষ্য দিয়েছে, মানুষের অকল্যাণ কামনা করেছে, এদের শেষ পরিণতি কত এক মানুষ, হাজারো মানুষের কারণ হত্যার কারণ হয়েছে না হয় নাই? পৃথিবীতে অ্যাডলফ হিটলার 60 লক্ষ ইয়াহুদিদেরকে একাই হত্যা করেছে। আবার ওই ইয়াহুদিদের বংশ উদ্ভূত বনিয়ামিন নেতানিয়াহু, সে লক্ষ লক্ষ আদম সন্তান বনি ইসরাইলদের এই নিকৃষ্ট পাপী সন্তান, সে মুসলমানদের রক্ত ঝরাচ্ছে ফিলিস্তিনের মাটিতে। ঝরাচ্ছে না? তাহলে এক সন্তান, এক মানুষ যদি হয় হাজারো মানুষ হত্যার কারণ, তাহলে তাকে
অল্প সময়ে শাস্তি দিলে হবে না, এই জন্য আল্লাহ তার দেহটাকেও বাড়াবেন, বিশাল দেহ, আর লক্ষ কোটি কোটি বছর জাহান্নামের আগুনে ফেলে রাখবেন। কারণ ওকে যদি একজন মানুষের শাস্তি দেওয়া হয় তাহলে অল্প শাস্তি পাবে, ছোট দেহ হলে চলে, কিন্তু একজন মানুষ হাজারো মানুষ হত্যার কারণ, এই জন্য তার দেহ বানানো হবে বিশাল, আর শাস্তিও দেওয়া হবে দীর্ঘমেয়াদী, হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামের আগুনে থাকতে হবে। এত সহজ নয়। মনে করেন না মানুষের উপরে জুলুম করবেন, মরবেন আর জান্নাতে যাবেন না, পানিশমেন্ট হওয়ার পরে তারপরে জান্নাতে যাবেন, যদি তাওহীদ ঠিক থাকে। কি ঠিক থাকে? তাওহীদ যদি ঠিক থাকে। এই জন্য মানুষের উপর আমরা জুলুম করব না। রাজি আছি? বলেন রাজি আছি? এই জন্য সবচেয়ে বেশি অপমানিত হয় ইবলিস কোন দিন? আরাফার দিন। বলেন কোন দিন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইবলিস সেই দিন মাটি নিজের মাথায় ঢালতে লাগলো আর নিজেকে ধ্বংস এবং ক্ষতি কামনা করতে লাগলো। আল্লাহ নবী বলেন, ইবলিসের এই অস্থিরতা দেখে আমি হেসে দিয়েছিলাম, আমার হাসি পাচ্ছিল। হযরত আবু বকর, ওমর, তারা দুইজনে বললেন, হে আল্লাহ নবী, আল্লাহ কোন জিনিসের কারণে আপনার মুখে হাসি তুলে দিল, আমাদেরকে একটু বলেন না। আল্লাহ নবী বললেন, ও আমার আবু বকর, ওমর, শোনো, আমার জালিম উম্মতকেও আল্লাহ ক্ষমা করে দিবেন, মজলুম উম্মতকেও ক্ষমা করে দিবেন। এটা যখন ইবলিস জানতে পেল, ইবলিস তখন নিজের অপমান, নিজের ধ্বংস, নিজের মৃত্যু কামনা করতে লাগলো। আর ইবলিসের এই অপমান দেখে আমার বড্ড হাসি পেয়েছে, তাই আমি হেসেছি। সুবহানাল্লাহ বলেন। এটা রয়েছে ইবনে মাজাহ 3031 আর বাইহাকির 9481 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি কোনোদিন উমরা করো তাহলে সেই উমরাটা যেন হয় রমজান মাসে। বলেন কোন মাসে? সবাই বলেন কোন মাসে? যদি হজ করার সামর্থ্য না থাকে, উমরা কম খরচে উমরা করতে পারেন, আর উমরা করলে করবেন কোন মাসে? রমজান মাসে। কেন? আল্লাহ নবী বলেন, ইন্না উমরাতান ফি রমাদান তাদিলু হাজ্জাতান, যে ব্যক্তি রমজান মাসে উমরা করলো সে হজের সমপরিমাণ সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহি বিহামদি। যদি চান যে হজের সমপরিমাণ সওয়াব পাবেন, উমরা করবেন কোন মাসে? কথা বলেন কোন মাসে? রমজান মাসে। আল্লাহ নবী আরেক হাদিসে বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে ইতিকাফ করলো, রমজান মাসে আমার ঘর তওয়াফ করলো, মানে উমরা করলো, সেই জন্য আমি নবীর সঙ্গে হজ করলো। কোন সুবহানাল্লাহ। এই জন্য এই সুযোগগুলো আমাদের কাজে লাগানোর দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আমি জানি অনেক ধনী আছেন আপনারা, আশেপাশে আছে, সারা বাংলাদেশে আছে, সব জায়গাতে আছে, এমন ধনী আছে আল্লাহর ঘরে যাওয়ার সামর্থ্য আছে কিন্তু যায় না। এরকমের লোক কি আশেপাশে আছে? 2-4 জন? কথা বলেন। আপনাদের এলাকায় না থাকতে পারে, অন্য এলাকায় আছে। আছে? তাদের ব্যাপারে শোনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান, আল্লাহর ঘরে পৌঁছানোর সামর্থ্য আছে, যানবাহনের খরচ আছে, কিন্তু আল্লাহর ঘরে পৌঁছায়নি। তুবাল্লাগুহু ইলা বাইতিল্লাহ, আল্লাহর ঘরে পৌঁছানোর সামর্থ্য আছে তার, ওয়ালাম ইয়াহুজ্জা, কিন্তু হজ করে নাই, ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, আল্লাহ নবী বলেন ওর মৃত্যু হবে ইয়াহুদি হয়ে, না হলে নাসারা হয়ে। বলেন নাউজুবিল্লাহ। আপনারা কোনটা পছন্দ করেন, ইয়াহুদি হয়ে মরা না নাসারা হয়ে? বলেন কোনটা হয়ে? আমরা কোনোটাই না, আমরা মুসলমান হয়ে মরতে চাই। এই জন্য যাদের সামর্থ্য আছে তাদেরকে বলবো যে আপনারা বেশি দেরি করেন না, কারণ আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদাল হাজ্জা ফালিয়াতাআজ্জাল, যদি হজ করার ইচ্ছা করো তাড়াতাড়ি করে ফেলো, কারণ আজকে সুস্থ আছে, আগামীকালকে সুস্থ নাও থাকতে পারো। কথা বলেন ঠিক কিনা? আজকে টাকা আছে, আগামীকালকে টাকা নাও থাকতে পারে। আজকে অবসর সময়ে, আজকে তোমার পর্যাপ্ত সময় আছে, কিন্তু আগামী দিন তোমার হাতে সময় নাও থাকতে পারে, ব্যস্ততা বেড়ে যেতে পারে, হজ উমরা হয়তো আর করা হয়ে উঠবে না। এই জন্য মানে আরাদাল হাজ্জা, যে ব্যক্তি হজ করার ইচ্ছা করেছে সে তাড়াতাড়ি হজ করে ফেলো। কোন সুবহানাল্লাহ। কারণ আমরা চিন্তা করি, আমাদের দেশে দেখবেন অনেক ইয়াং ছেলেপেলে ফ্রিল্যান্সিং করে, ব্যবসা করে, অনেক টাকার মালিক, এরা চিন্তা করে এত তাড়াতাড়ি হজ করব কি জন্য? এখন টাকা কামানোর সময়, টাকা জমানোর সময়, হজ করার বহু সময় আছে। ছেলে মেয়ে বিয়ে, নিজে বিয়ে করব, ছেলে মেয়ে হবে, চুল দাড়ি পাকবে, ছেলে মেয়ের বিয়ে শাদী দেব, নাতিপুতি হবে, এরপরে লাঠি ঢোকা দিয়ে যখন চলবো তারপরে যাব হজ করতে। এরকমই টেন্ডেন্সি আছে না? এয়ারপ্লেনগুলো যখন নামে তখন দেখবেন ইন্দোনেশিয়া থেকে যেই ফ্লাইটগুলি ল্যান্ড করছে, তারপরে আপনার মালয়েশিয়া থেকে যে ফ্লাইটগুলি ল্যান্ড করছে, সেখানে দেখবেন 90% 90% ইয়াং, সব তরুণী নামতেছে, কারণ ওদের বিয়ের আগেই হজ করতে হয়। সব ইয়াং, বিয়ের পরে
হানিমুন করতে আমাদের দেশের লোকেরা যায়, অন্যান্য দেশের লোকেরা যায় থাইল্যান্ড, ব্যাংকক, হংকং, সিঙ্গাপুর, ইউনাইটেড কিংডম, কিন্তু সৌদি আরবে যায় না। হজ করতে হানিমুনে যায় না, কারণ ওই টেন্ডেন্সি নাই। আগেই চিন্তা করে আমেরিকা যাব, কথা বলেন ঠিক কিনা? সিঙ্গাপুর যাব, ওইদিকে টেন্ডেন্সি। আর ওরা চিন্তা করে শ্বশুর দুইজনের ইয়ার টিকিট দিয়ে দিয়েছে, বাবা যাও, ছেলে মেয়ে দুইজনে যাও, ওমরা করে এসো, হজ করে এসো। হজও হয়ে গেল, ওমরাও হয়ে গেল, হানিমুনও হয়ে গেল। কারণ সুবহানাল্লাহ, ওদের টেন্ডেন্সি এইরকম। বিয়ের আগে হজ বাধ্যতামূলক, না হলে বিয়ে হয় না। সব ইয়াংরা হজ করতে যাচ্ছে। আর আমাদের বাংলাদেশের ফ্লাইটগুলো নামলে দেখবেন মাত্র 20% হলো ইয়াং ছেলেপেলে, আর 80% বুড়ো। লাঠি ঢোকা দিয়ে নামতেছে, হুইল চেয়ারে নামতেছে। সব কারা? বাংলাদেশি। সব কারা? ডায়াবেটিস না হলে যায় না, পা একটা ন্যাংড়া না হলে যায় না, কোমর বাঁকা না হলে যায় না। কারণ পাপ করার আর কোনো বয়স নাই, তখন যায় হজ আর উমরা করতে। তোমার এই হজ এবং উমরা কবুল হওয়ার সম্ভাবনা খুব কম। জেনে রেখো, হজ হলো দুইটা ইবাদতের সমন্বিত রূপ। একটা যেমন আর্থিক ইবাদত, আর একটা হলো শারীরিক ইবাদত। কারণ কঠিন শক্তি না থাকলে আপনি হজের আহকাম পালন করতে পারবেন না। কারণ ওখানে ফাইট করে সব ইবাদত করতে হয়। ওখানে হজ, সাফা মারওয়া, পাহাড়ের মাঝখানে সাই করা, দৌড়ানো ওয়াজিব। ওখানে শক্তি না থাকলে বুড়ো মানুষ নিজে লাঠি ঢোকা দিয়ে হাঁটে, ও দৌড়াবে কি করে? কথা বলেন। হাজরে আসওয়াদ, সেই পাথরে চুমু দেওয়া তো বড় সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ নবী বলেছেন, এই হাজরে আসওয়াদ পাথরটা দুধের মতো সাদা ছিল। জান্নাত থেকে যখন এই পাথর এসেছিল, দুধের মতো সাদা। বনি আদম সন্তানের পাপ নিতে নিতে সে কালো হয়ে গেছে। ওই পাথরে যারা চুমু দেবে, আল্লাহ নবী বলেছেন, হাজরে আসওয়াদ পাথরকে আল্লাহ কিয়ামতের দিন দুইটা চোখ দিবেন, যা দিয়ে সে দেখতে পারবে। একটা জিহ্বা দিবেন, যা দিয়ে সে কথা বলতে পারবে। সে সাক্ষী দিবে, ও আল্লাহ, ও আমার রব, আমাকে তোমার এই বান্দা চুমু দিয়েছে, স্পর্শ করেছে, আমি সাক্ষী দিচ্ছি, এদেরকে তুমি জান্নাতে পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ। সৌভাগ্য, পরম সৌভাগ্য। কিন্তু বুড়ো মানুষ ওই হজরে আসওয়াদ পাথরের কাছে যাইতেই পারে না। কারণ মিশরীয়রা যেই শক্তিশালী মানুষ, বাংলাদেশি তরুণরা, ইয়াংরা, তারা আমাকে বলেছে যে আফ্রিকা মহাদেশ থেকে যারা আসে, ওই কালো মানুষগুলি, লম্বা মানুষগুলি, ওরা যখন হজরে আসওয়াদ পাথরের কাছে যায়, বাংলাদেশিগুলো এক একটা ছাগলের বাচ্চার মতো মনে হয় ওদের সামনে দাঁড়ালে। বগলের নিচে পড়ে থাকে। ওরা দুই হাত দিয়ে 10-12 জন বাঙালিকে ঠেলে ফেলে দেয়। ইয়াং হলেই এই অবস্থা, বুড়ো মানুষের তো খাওয়াই নাই। কথা কি বুঝে আসে? এই জন্য হজ করতে হবে শক্তি সামর্থ্য থাকা অবস্থায়। বুড়ো মানুষের অজু বেশিক্ষণ থাকে নাকি? কথা বলেন, থাকে বেশিক্ষণ? বুড়ো মানুষ অজু ধরে রাখতে পারে না বেশিক্ষণ। হজ করতে গেছে, তওয়াফ করা অবস্থায় বাই সরে গেছে, ওই অবস্থায় তওয়াফ চালাই দিচ্ছে। বলেন এবার হজের কি হবে? হচ্ছে হজ? হয় না, ক্লান্ত হয়ে যাও, অসুস্থ হয়ে পড়ে থাকে। আরাফায় যাও ফরজ, আরাফাতে না যেয়ে হোস্টেলে বসে থেকে ঘুমায়। হজই হয় নাই, অথচ বাংলাদেশে এসে নামের আগে আলহাজ লাগায় বসে আছে। এই জন্য যুবকদেরকে, তরুণদেরকে বলবো, বিয়ের আগে হজ করে ফেলো। বিয়ের পরে হয়তো সেই সামর্থ্য নাও হতে পারে। আবার যদি বিয়ে করে ফেলো, চিন্তা করো দুইজনে একসাথে হজ করো, আল্লাহর কাছে তৌফিক কামনা করো। আর হজ প্রজেক্টে চালু করে দাও, প্রতি মাসে মাসে কিছু করে টাকা জমাও। 2-4 বছর পরে হজ করবে, এই নিয়তে টাকা জমাতে শুরু করো। আশা করা যায় ইয়াং বয়সে আল্লাহ তোমাকে তার ঘরের জন্য কবুল করবেন। বলেন আমিন। কারণ আল্লাহর ঘরে যাওয়ার জন্য মুখাপেক্ষী আমরা, আল্লাহ মুখাপেক্ষী নন। কারণ আল্লাহর কি ক্ষতি হবে আপনি আমি হজে না গেলে? কারণ আল্লাহ তো আমাদেরকে ঘর থেকে বহিষ্কারই করে দিয়েছিলেন করোনার সময়। কত মানুষ যেতে চেয়েছিল, আল্লাহ ঢুকতে দেন নাই। আল্লাহ বলেছেন, তোদের দরকার নেই, বের হ আমার ঘর থেকে। আজ মুসলমানদের রক্ত ঝরে, তোরা নীরব। তোদের মতো নালায়েক মুসলমানের কোনো প্রয়োজন আমার নেই, তোদের মতো অপদার্থ বান্দার কোনো দরকার নেই। তোদেরকে শেষ করে দিয়ে আমি নতুন একটা প্রজন্ম তৈরি করব, যারা আমার অনুগত হবে, যারা আমার বাধ্যগত হবে। তোদের মতো পাপীদের আমার কোনো প্রয়োজন নেই, বের হ আমার ঘর থেকে। টানা 3টা বছর হজ উমরা করতে পারে নাই মানুষ। হয়েছে না হয় নাই? আল্লাহ যদি আজও এমন কোনো মহামারী দিয়ে আবার যদি আল্লাহর ঘরে তোয়াফ করা বন্ধ করে দেন, হাজিরা যেতে পারবে না। কি ক্ষতি আল্লাহর? ক্ষতি তো আমাদের। কারণ আল্লাহর ঘর তোয়াফের মধ্য দিয়ে, হজের আহকাম পালনের মধ্য দিয়ে আল্লাহ আমাদেরকে জান্নাতি বানাতে চেয়েছিলেন। আমরা যে করতে পারলাম না, জান্নাতি হতে পারলাম না, লস আমাদের। আল্লাহর কোনো লস হয় নাই।
বাস্তব প্রতিচ্ছবিগুলি দেখতে পাবেন। ওই তো ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে যাচ্ছে কোরবানি করার জন্য, মনে হবে চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন। শয়তানকে বলছে, ও ইবলিস, আমার স্বামী তার সন্তানকে নিয়ে যাচ্ছে জবাই দিতে, তুই এত মাথা ব্যথা কেন? আল্লাহকে খুশি করার জন্য আমার নবী স্বামী তিনি যদি আমার সন্তানকে আল্লাহকে খুশি করার জন্য জবাই দিতে পারে, আমার ওই রকম 1000 ইসমাইল থাকলে আমি আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেব, আমার বিন্দু মাত্র কোনো পরোয়া নেই। ওই তো মা হাজরা দেখবেন দৌড়াদৌড়ি করছে শিশু ইসমাইলের জন্য, একবার সাফায় যায়, একবার মারওয়ায় যায়, চোখের সামনে দেখতে পাবেন। ওই তো শিশু ইসমাইল পানির জন্য ছটফট করছে, কলিজা শুকিয়ে গেছে, মায়ের জিভ শুকিয়ে গেছে, ইসমাইল ওদিকে পানির জন্য হাত পা নাড়াচ্ছে, মা দৌড়াদৌড়ি করছে, চোখের সামনে যেন দেখতে পাবেন। ওই তো ইসমাইলকে ছুরি ধরেছে ইব্রাহিম, জবাই দিবে এখনই। ওই তো জিবরাইল আমিন আকাশ থেকে দুম্বা নিয়ে নামছে, চোখের সামনে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জিবরাইল আমিন দুম্বা নিয়ে নামছে, শিশু ইসমাইলকে সরিয়ে দিয়ে ইব্রাহিমের ছুরির নিচে দুম্বা দিয়ে দিল। আল্লাহু আকবার বলে ছুরি চালালেন, চোখের সামনে যেন সব প্রতিচ্ছবিগুলি ভাসমান অবস্থায় আপনি দেখতে পাবেন। এই অনুভূতি জাগাতে চায় আল্লাহ, আমাদেরকে তার ঘরে নিয়ে জান্নাতি বানাতে চায়। আল্লাহর ঘরে না গেলে আল্লাহর কোনো লস নাই, লস আমাদের। এই জন্য যাওয়ার ইচ্ছা আছে, আমাদের যাওয়ার ইচ্ছা আছে। কার কার ইচ্ছা আছে দেখি 2 হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ যারা হাত তুলেছে সবাইকে মৃত্যুর আগে তোমার ঘরে মেহমান বানিয়ে নাও, বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি